আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আজকে আমি রুই মাছের ডিমের অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কিভাবে আমি রুই মাছের ডিমটা রান্না করেছি। তো এখানে আমি বড় একটা রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। এখন কিন্তু অনেক মাছের মধ্যেই ডিম দেখা যাচ্ছে। তো মাছটা আনলে দেখা যায় মাছটা আমরা রান্না করে ফেলি, কিন্তু ডিমটা কিভাবে রান্না করব সেটা বুঝে উঠতে পারি না। তো এভাবে যে কোনো বড় মাছের ডিম রান্না করতে পারেন। আমার ভিডিওটা ফলো করুন, আমার কাছে মনে হয় আপনাদের উপকারে আসবে। তো মাছের ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে চটকে মাছের ডিমটা একটু নরম করে নিচ্ছি। আর বড় মাছের ডিমের ভিতরে চিকন সুতার মতো রগ থাকে, সেই রগগুলো আমি ফেলে দিব, তাহলে আমার রান্না করার সময় একটু সহজ হবে। তো আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন সবগুলো রগ আমি ফেলে দিয়েছি। এখন মাছের ডিমটা এরকম হয়েছে। তো এখন আমি মাছের ডিমটা রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি। সব থেকে প্রথমে চুলায় আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপরে দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এখন আমি ভেজে নিব। আর মাছের ডিমের পরিমাণ মতো আপনারা পেঁয়াজ কুচিটা নেবেন, কারণ মাছের ডিমটা রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। তো পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখানে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি পরিমাণটা ভিডিওর মধ্যে লিখে দিয়েছি। আমি এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ নিয়েছি, মরিচ গুঁড়ো 1 চা চামচ নিয়েছি, জিরা গুঁড়ো 1 চা চামচ নিয়েছি, লবণ স্বাদ মতো নিয়েছি, আর আদা রসুন পেস্ট 1 চা চামচ নিয়েছি। এখানে আমি বড় একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ 10-12টা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা চেক করে দিবেন। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো সব মশলাগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর পানি অ্যাড করছি মশলাগুলো কষানোর জন্য। পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো আমি প্রথমে পানির সাথে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিব। এই তো মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে মাছের ডিমটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছের ডিমটা হাত দিয়ে চটকে নিতে হবে আগে থেকে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে আর এই রান্নাটা মজা হবে না। আর আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আর অসম্ভব মজার এই রেসিপিটা বাসায় বড়দের সাথে সাথে কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মশলার সাথে মাছের ডিমগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, কারণ পানি না দিলে কিন্তু মাছের ডিমটা কাঁচা কাঁচা থাকবে। তো পরিমাণ মতো পানি দিয়ে মাছের ডিমটা রান্না করে নিতে হবে। আর আমি এই রেসিপিটা একদমই ভাজা ভাজা করে ফেলবো, পানিটা একদম শুকিয়ে নিব। আর চুলার আঁচটা লো হিটে রেখে আমি খুব আস্তে ধীরে এই রান্নাটা শেষ করব। তো ঢেকে আমি মাছের ডিমটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। মাছের ডিমটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরেও যে পানিটা থাকবে, এক্সট্রা পানিটা, সেটা একদমই শুকিয়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।